হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া বা জিএসটিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে শেষ সময়ে একজন পরীক্ষার্থীর জিএসটি নিয়ে রুটম্যাপ কেমন হওয়া উচিত, পরীক্ষার হলে যে ভুলগুলো প্রায়ই হয় এবং এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায়, টেকনিক্যালি একটু সাউন্ড হওয়ার জন্য বুদ্ধিমানেরা কিভাবে চান্স পাওয়ার দৌড়ে এগিয়ে থাকে, এই বিষয়গুলো। জিএসটিতে চান্স পাওয়া আসলে খুবই সহজ, কারণ এখানে টোটাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 24টি। বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ আসন সংখ্যা হচ্ছে 13,213টি এবং সর্বমোট বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিকের জন্য আসন বরাদ্দ 21,535টি। জিএসটিতে চান্স পেতে কত নম্বর প্রয়োজন? এই প্রশ্নের উত্তর একদম নির্দিষ্টভাবে বলা যায় না, কেবল ধারণা করা যায় মাত্র। বিগত বৎসরগুলোতে দেখা গিয়েছে 44 থেকে 45% নম্বর পেলে জিএসটিতে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়া যায়। আবার কেউ যদি 60 থেকে 70% মার্কস পায় তাহলে তার পছন্দ মতো ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস করতে পারে। এবার আসো, ইউনিভার্সিটিতে ন্যূনতম একটা সিটের জন্য এমসিকিউ দাগানোর স্ট্র্যাটেজিটা কেমন হবে। প্রতিটা অংশ থেকেই কমপক্ষে 10টি করে এমসিকিউ কারেক্ট করা। যেহেতু 4টা সেকশন থাকবে, কাজেই আগেই বলেছি 44 থেকে 45% মার্কস পেলেই তুমি একটা সিট পেতে পারো বিগত বৎসরের অভিজ্ঞতা অনুযায়ী। তাহলে 4টা সেকশন থেকে 10টি করে এমসিকিউ যদি তুমি কারেক্ট করতে পারো তাহলেই 40। এরপরে কোনো সহজ প্রশ্ন মিস করা যাবে না। এরকম অনেক কোয়েশ্চেন আসতে পারে, কাজের একক কি, জুল, এরকম সহজ কোয়েশ্চেন মিস করা যাবে না। সতর্কতার সাথে অবশ্যই দেখাতে হবে কমপক্ষে 2 বার পুরো সেট, 100 প্রশ্নের যে সেটটা তুমি পাবা কমপক্ষে 2 বার প্রশ্নগুলো দেখতে হবে। প্রথম ধাপে একদম সহজ প্রশ্ন, যেমন রুই মাছ কত ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বাঁচতে পারে না, আমরা জানি 14 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মুখস্থ। হ্যাঁ, এরপরে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসে, এগুলো প্রথমে অ্যাপ্রোচ না করে প্রথম ধাপে একদম সহজ যেগুলো এক চান্সেই বলে দেওয়া যায় অ্যান্সার কত, মুখস্থ টাইপ ওগুলো। এরপরে দ্বিতীয় ধাপে হালকা ম্যাথ টাইপ যেগুলো আমাদের একটু ম্যাথ করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে, ওগুলো দেখা। এভাবে অগ্রসর হতে হবে। এবার আসো, যে ভুলগুলো পরীক্ষার হলে করার ফলে পজিশন ভালো আসা সত্ত্বেও তুমি সাবজেক্ট পাবা না, তার প্রথমটি হচ্ছে উপযুক্ত সাবজেক্ট নির্বাচন করতে ভুল করা। মনে করো তোমার চতুর্থ বিষয় হচ্ছে বায়োলজি এবং পরীক্ষার হলে তুমি বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করলা, অন্য একটা বিষয়। তাহলে কি হবে, ওই ইউনিভার্সিটিতে তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও ওই ইউনিভার্সিটিতে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টই তুমি পাবা না। ঠিক আছে? তার মানে তোমার হাত থেকে অনেকগুলো সিট অটোমেটিক চলে গেছে। এখন তুমি যদি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে। এটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রে না, কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা বলে দেয়া আছে। এটা তোমরা প্রসপেক্টাস দেখলেই একটু বুঝতে পারবে কোন ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া কেমন। ঠিক আছে? তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে বিজ্ঞানের ছাত্র হওয়ায় সায়েন্সের স্টুডেন্টের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা অবশ্যই অ্যান্সার করা। হ্যাঁ, বাংলা, ইংলিশ ওগুলা না। ওগুলা করলে তোমার বায়োলজি রিলেটেড এবং ম্যাথ রিলেটেড সাবজেক্ট অনেক ছুটে যাবে, পজিশন ভালো আসছে কিন্তু সাবজেক্ট পাবা না। ঠিক আছে? দ্বিতীয় কারণ হচ্ছে ভার্সিটির প্রদত্ত কিছু শর্ত ফিল আপ করতে না পারা। কেমন হতে পারে, মনে করো তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চাও। হ্যাঁ, মনে করো সাস্টের সিএসসি পড়তে চাও। এখন সাস্টের সিএসসি পড়ার জন্য সাস্ট ম্যাথে এবং ফিজিক্সে একটা নির্দিষ্ট কন্ডিশন দেয় যে এত পার্সেন্ট মার্কস পেতে হবে। 25টা এমসিকিউ এর মধ্যে ম্যাথে এতগুলো এমসিকিউ তোমার কারেক্ট হতে হবে। এখন তুমি পজিশন অনেক ভালো, কিন্তু 25-এর মধ্যে তাদের যে কন্ডিশন ছিল ওই কন্ডিশন ফিল আপ করতে পারো নাই। তাহলে কি হলো, তোমার পজিশন ভালো কিন্তু সাবজেক্ট পেলা না। ঠিক আছে? এই কন্ডিশনগুলো ভালোভাবে ফিল আপ করতে হবে। এবার আসো, শেষ সময়ে তোমার পড়াশোনাটা কেমন হবে। জিএসটির যে শর্ট সিলেবাসের উপরে প্রশ্ন ব্যাগটা আছে সেটা ভালোভাবে শেষ করা। এরপরে হচ্ছে সূত্রগুলো বারবার রিভিশন দেয়া। অধ্যায়ের যে সূত্রগুলো আছে, মনে করো চলতরিতের যে সূত্রগুলো আছে, স্থির তড়িতের যে সূত্রগুলো আছে, অন্তরীকরণ, যুগজীকরণ, এই সূত্রগুলো বারবার রিভিশন করা। এরপরে হচ্ছে শর্টকাট গুলো দেখা। অনেক বড় একটা ম্যাথ শর্টকাট ইউজ করেই এই ম্যাথের অ্যান্সার বলে দেওয়া যায়। এই শর্টকাট গুলা ক্যালকুলেশন স্কিল ডেভেলপ করা। এরপরে হচ্ছে যে টাইপ গুলোতে তোমার সমস্যা হতো ওগুলো ভালোভাবে ক্লিয়ার করা। মনে করো একটা ম্যাথ আসছে, তুমি বেশ কয়েকবারই ভুল করছো বা করতে অনেক টাইম লাগতেছে, এটা আবার দেখা, ক্লিয়ার করা।
তারপর হচ্ছে ফুল সিলেবাস থেকে স্পেসিফিক কিছু বিষয় পড়া। ফুল সিলেবাস বলতে বোঝাইছি শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে, সব অধ্যায় না, ওখান থেকে বাছাই করে কিছু কিছু অধ্যায়। যেমন আমি ম্যাথের ক্ষেত্রে যদি বলি, অষ্টম অধ্যায়, প্রথম পত্রের অষ্টম অধ্যায়, ফাংশন। এই ফাংশন অধ্যায়ের মধ্যে ডোমেন কিভাবে নির্ণয় করতে হয়, রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, এটা দেখতে পারো। এগুলো অনেক সময় আসে। এরপরে আসছে মনে করো বিন্যাস, সমাবেশ। এই অধ্যায় থেকে টুকটাক কিছু বিষয় আসতে পারে। এরকম ছোট ছোট, তেমন ডিপলি পড়ার দরকার নাই। জাস্ট সূত্রগুলো এবং বেসিক বিষয়গুলো হালকা দেখা যেতে পারে উপর থেকে, যেহেতু ফুল সিলেবাস থেকেও কিছু প্রশ্ন আসে। তবে শর্ট সিলেবাস খুব ভালোভাবেই পড়তে হবে। আজকের গাইডলাইন সেশনটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা এপিসোডে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।